খারাপ হতো। এগুলো হেনরি আইল্যান্ডের কটেজগুলো। হ্যাঁ আচ্ছা, এগুলো হেনরি আইল্যান্ডের কটেজ। এগুলোর সুন্দরবনের গাছের নামে এগুলোর নাম রাখা হয়েছে। দাদা একটা নাম বলবেন নাকি? কিরকম নাম? হেতাল, হেতাল, গরান, ঠেসমূল, শ্বাসমূল। আচ্ছা আচ্ছা। হেনরি আইল্যান্ডে এসেছি। হ্যাঁ, আর এখানে দেখতে দেখতে যাব। হ্যাঁ, আমাদের দাদা রয়েছেন সঙ্গে। দাদার নাম বলুন। বাবলু। আমার নাম বাবলু জেনা। আচ্ছা, উনি আমাদের একটু বুঝিয়ে দিচ্ছেন। ওই ফুলের গাছটা একটু বলুন, আমি একটু গরান গাছ। গরান গাছ মাটি বাড়ি ছাদ হতো তো, গরান কাঠ, ভীষণ শক্ত কাঠ, গরান কাঠ। এইটা হচ্ছে গেঁয়ো, আর এইটা হচ্ছে ডরা। আর ঠেসমূল শ্বাসমূল দেখেছেন না, ওই তলা থেকে ওই যে অক্সিজেন নাই যেগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যানগ্রোভ অরণ্যে যেটা ঠেসমূল ওই তো শ্বাসমূল নিচে ম্যানগ্রোভ রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, আমি জানি না কতটা পাবো, কিন্তু ওটা রয়েছে, আমি বুঝতে পারছি। আচ্ছা, এটা কি গাছ? এটা হচ্ছে গেঁয়ো গাছ। গেঁয়ো গাছ, আচ্ছা। আর এগুলো হচ্ছে ডরা। ঠিক আছে। আবার গরান গাছও রয়েছে, এই গরান কাঠে বানি গাছও রয়েছে। আচ্ছা, চল। আর গরান কাঠ দিয়ে থ্যাচড রুফগুলো বানানো হয়। আচ্ছা আচ্ছা, আমরা চলছে, তুই বল। যে হ্যাঁ, ওটা দিয়ে আর কি মাটির বাড়ির ছাদ বানানো হয়। আচ্ছা, আমরা হেনরি আইল্যান্ড দিয়ে যাচ্ছি। চারপাশে গাছ দেখুন। এটা জঙ্গল অ্যাকচুয়ালি। এটা বেসিক্যালি ম্যানগ্রোভ ফরেস্ট। আমরা হাইটটাও কম ওটার, কারণ মোস্ট অফ দ্য থিংস আর ইনসাইড দ্য সয়েল। ওকে, মোস্ট অফ দ্য থিংস আর ইনসাইড দ্য সয়েল। ইয়া, ইনসাইড দ্য সোয়াম্প। কিন্তু এই সয়েলে তো ওই হয় না, মানে এই সল্টি সয়েল তো, তাহলে উঠে আসছে। হ্যাঁ, সেটা তো জিনিসপত্র মেন গাছের হাইটটা। এইটা আচ্ছা, এটা হচ্ছে বানি গাছ। আর এইটা হচ্ছে কাঁকড়া বানি। পাতাগুলো সব আলাদা, কোনো গাছের সঙ্গে কোনো গাছ। কোনটা কাঁকড়া বানি? এই যে এটা দেখুন, অনেকটা জায়গা নিয়ে এরিয়া। ওই জিনিসটা, জি, বড় বড় পাতাগুলো। ওই ফল হয়েছে দেখুন, একটা ফল হয়েছে। দেখি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ফলটা দেখাতে পারবো কিনা? দাঁড়ান, দেখছি। ফলটা কি আপনারা দেখতে পাচ্ছেন? এই তো দেখেছি, দেখেছি। আচ্ছা, উনি বাবলু দা। আপনারা আসলে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো স্ক্রিনে। এই বাবলু দা একটু বলুন গাছের ব্যাপারে। এইটা হচ্ছে হেতাল গাছ। হেতাল গাছেই বাঘের বাসা, সুন্দরবনে হেতাল গাছেই লুকিয়ে থাকে, বুঝতে পারছেন? আচ্ছা, এই হেতাল গাছে যারা মধু ভাঙতে যায়, মাছ ধরতে যায়, কাঠ কাটতে গিয়ে, জ্বালনি আনতে গিয়ে বাঘের বেড়ে রয়েছে। বাঘের বাসা হচ্ছে এই হেতাল গাছেই লুকিয়ে থাকে। তবে তো সুন্দরবনে আচ্ছা, এই যে এই ভেতরে এইগুলোর মধ্যে বাঘ লুকিয়ে থাকে, হঠাৎ করে আক্রমণ করে, অতএব আমাদেরও চান্সেস আছে। দেখা যাক। আচ্ছা, ঠিক আছে, বাঘ নেই এখন। ঠিক আছে। খুব সুন্দর, পুরো মানে সুন্দরবন জঙ্গলেই পড়ে যাচ্ছে, তাই না? এটা পুরো জঙ্গলেরই অংশ ছিল না মনসা ঠাকুরের হাতে। হ্যাঁ, মনসা ঠাকুরের হাতে নয়, চাঁদ সদাগরের হাতে ছিল। আচ্ছা, মনসা ঠাকুরকে মারতে উঠলো না। কোনটা? হ্যাঁ, নিলাম তো, উনি বললেন। আচ্ছা, যান আপনাদের সি বিচ থেকে ঘুরে আসুন। সি বিচটা কিরণ সি বিচ। আচ্ছা, ভালো সি বিচ থেকে। আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, ওইদিকে সমুদ্র আছে। হেনরি আইল্যান্ডের পাশে ভেতরের দিকে সমুদ্র আছে, সেখানেই যাচ্ছি। এই যে আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। ফরেস্ট রেঞ্জটা দেখাবো বলে আবার ভিডিওটা অন করলাম। দেখুন, আজকে আকাশে রোদ রয়েছে, কিন্তু আকাশটা খুব একটা পরিষ্কার নেই। এর জন্য আমাদের গাইড বললো একটু তাড়াতাড়ি চলুন। কোথাও আসলে বেশ একটুক্ষণ ঘুরে একটু দাঁড়িয়ে ভালো লাগে দেখতে, বাট স্টিল সব কিছু মনে রেখে আমাদের যা করার করতে হবে। এখানেও নিউম্যাটোফোর্স আছে দেখুন। রোদের জন্য আমি ঠিক করে বুঝতে পারছি না আপনারা ভিউ করছেন কিনা। এই যে যেটা জলের থেকে উঠেছে, এরা কিন্তু নিউম্যাটোফোর্সেরই। আমার হাজব্যান্ড আর আমার মেয়ে সামনে যাচ্ছে, দেখুন কি সুন্দর। অবশ্য দুর্যোগ আসলে প্রত্যেক মানুষকেই এটার সাথে লড়তে হয়। আমরা একদিন আসি দেখতে, সো আমাদের তো ন্যাচারাল ভালো লাগে। আর এত সুন্দর গ্রিনারি, আমি ভেবেছিলাম আমি শুধু সমুদ্র ঘুরতে আসছি, কিন্তু তো অবভিয়াসলি হ্যাঁ, ফরেস্ট তো থাকবেই। অপূর্ব দৃশ্য।
তার সাথে আকাশটা দেখুন, আস্তে আস্তে গেট রেডি হচ্ছে আমাদের উপরে বর্ষাবে বলে। গিয়ে আমরা আমব্রেলা এনেছি, বর্ষায় বেরোলে তো এগুলো হয়, কিন্তু বর্ষায় বেরোবার একটা আনন্দই আলাদা। বৃষ্টি, এই ওয়েদার। একটু আপনাদের দেখাচ্ছি, এই জায়গাটা আলোটা ঢুকছে না, একটু লাইটটা কম এই জায়গায়, এই কারণে আপনাদের একটু দেখালাম। এই যে হেনরি আইল্যান্ডের সামনে যে সমুদ্রটা, আশা করি দেখতে পাচ্ছেন, খুব সুন্দর, বিশাল সমুদ্র তো বিশাল হবে, তার সাথে একটু আকাশটাও দেখে নিন, আকাশে মেঘও বিশাল। বৃষ্টি আসার আগে যেতে পারলে কিন্তু বেশ মানে প্রবলেমসও আসবেই ঘুরতে গেলে, ওটাকে এগিয়ে নিয়ে চলে যেতে হবে। হেনরি আইল্যান্ড ঘোরা শেষ আমাদের। লাল কাঁকড়া আমার হাজব্যান্ড আমার জন্য লোকেট করে রেখেছিল, কিন্তু আমি আস্তে আস্তে সে তার বাড়ি চলে গেছে। দেখি যদি আবার পাই নিশ্চয়ই লাল কাঁকড়া দেখাবো আপনাদের। কিন্তু নিউম্যাটোফোর্সটা দেখুন, হ্যাঁ, একটু দেখাতে দেখাতে নিয়ে যাই আপনাদের, সিন্স উই আর গোয়িং। আমি হেনরি আইল্যান্ডের ব্লগটা এখানেই শেষ করব। নেক্সট যেখানে যাওয়া হবে আমি সেখানে করব। আমার মানে এনভায়রনমেন্টটা এত ভালো লাগছে, চারদিকে গাছপালা। আশা করি আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন, আর আমার সাথে থাকবেন, আর বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনের মধ্যে থাকবেন, যাতে আমি যখনই যাই ভিডিওই করি না কেন সেটা যেন আপনারা তখনই পেয়ে যান। আবার নেক্সট ব্লগের জন্য রেডি থাকবেন, আমি খুব কুইক পোস্ট করব।